গুনার কারণে জীবনটা নষ্ট করে ফেলেছে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি আল্লাহ, আর গুনাহ করব না। দয়ার নজরে আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ও আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন। ফিলিস্তিনের ভেতরে কান্নার আওয়াজ, সারা দুনিয়াতে মাজলুমানের আত্মচিৎকারের আওয়াজ। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই, গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, সইতে পারি না মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয়, সহ্য করা যায় না সন্তানের সামনে মাকে জবাই করা হয়, ইজ্জতের উপর আক্রমণ, মা এত কষ্ট পায়, একটা সন্তান সইতে পারে না রে আল্লাহ। যেই মা এত কষ্ট করে সন্তান বড় বানাইছেন, ওই মা কষ্ট পাবে, কোনো সন্তান মেনে নিতে পারে না। কোন ভুলের কারণে আজ এই অত্যাচার? ও আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, ফিলিস্তিনের মুসলমানের বিজয় দান করেন আল্লাহ, ওই জালেমদের ধ্বংস। আলহামদুলিল্লাহ। মনিটরের সাউন্ড আরো দাও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আব্দুল্লাহপুর কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 12ই নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা আমাদের মধ্যে অসুস্থ, ঘরে বাহিরে হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह, सबाई मोहब्बत बड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन, समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हुए माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন एलाकार युवक बृद्ध व्यवसायी श्रमिक चाकुरीजीवी विभिन्न श्रेणी पेशार मानुष उलामाए केराम आइम्माए मसाजिद माद्रासा कर्तृपक्ष प्रत्येकকেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আমার পরেও চলবে। আল্লাহ পাকে মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। মাদ্রাসা এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার তাগিদে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত মহাবাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। এখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি হাদিসের মধ্যে বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে, অর্থাৎ আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু কথা আল্লাহর রসুল যখন হাদিস সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বিস্তারিত বললেন, যার অধীনে মানুষ থাকে আর ওই অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল।
যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্ত্রীর দায়িত্বশীল স্বামী, কারণ স্ত্রী স্বামীর অধীন। প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। এলাকার একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুহাম্মদীর দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নেই, আমার কি দায়িত্ব? আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো অনর্থক দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটির জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে ডিউটির জন্য আমাদেরকে হাত দিয়েছেন, সে ডিউটি পালন করলো কিনা হাত, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার চোখ দিয়েছিলাম যে কাজে, সে কাজ কি চোখ করলো? যেই ডিউটির জন্য আমি হাত দিয়েছিলাম, সেই ডিউটি হাত পালন করেছে কিনা বলো। অনেক ব্যক্তি শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তো জানেন যে মিথ্যা বলতেছে। আমাদের বর্তমানে যে জবানে কথা বলি, আল্লাহ এটা বন্ধ করে দিন। জবান বন্ধ করে আল্লাহ এবার হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগোয়াদ চিদাম গমজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, হাত কথা বলা শুরু করবে। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? এখান থেকে একটা আকীদা আমাদের মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তো অনেক প্রশ্নের জবাব এসে যাবে। শুধু প্রশ্নই না, বর্তমান দুনিয়াতে ইসলাম নিয়ে যেই পরিমাণ ফিতনা আমার দেশে চলে, এই পরিমাণ ইসলাম ধর্ম নিয়ে ফিতনা পৃথিবীর আর কোথাও চলে কিনা অসম্ভব। বাতিলকে কথা বলবো কখন? নিজেদের ঘর সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। টুপি দিলাম এ নিয়ে দ্বন্দ্ব, অথচ যারা টুপি দেয় না এদের নিয়ে কোনো ফিকির নেই। টুপি দিয়েও বিপদ। পাঁচকল্লি দিলাম কেন প্রশ্ন, কালো সবুজ পরলাম না কেন? চট্টগ্রাম সিলেটে নিয়ে ধুম ঝামেলা, কালার নিয়ে ঝামেলা। একজনে হাত বুকে বাঁধছে না নাবিতে নিয়ে কিলাকিলি, আর যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো ফিকির নাই। আল্লাহ। অথচ মক্কা মদিনায় আপনারা যারা গেছেন বা দেখছেন, সারা ওয়ার্ল্ডের সব লাইনের মুসলমান সেখানে থাকে, আসে হজে ওমরায়, ঠিক না? ওখানে নামাজের টাইমে কেউ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমাইতেছে, আর আমরা বাইতুল্লাহর দিকে পাও দিব না, এটা আদবের খেলাফ। সেখানে ঘুমাচ্ছে।
কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও এভাবে বিছাই দিয়া এভাবে হাতে হেলান দিয়া তেলাওয়াত করতেছে, সবাই দেখতেছে, কিছু বলার নেই, চুপচাপ। কেউ নামাজে হাত ছাইরে দিয়া দাঁড়ায় রয়েছে, বুকেও বাঁধে না, নাবির নিচেও না, ছেড়ে দিছে। কেউ আবার দেখলাম রসুলের রওজার মধ্যে ঢুকার সময়, সেজদা দেওয়ার সময় একটা পকেট থেকে কি যেন বের করে কপালের নিচে দেয়। তো একজন বাঙালি আমাদের প্রবাসী জিজ্ঞাসা করলাম, কি দিল দেখতো? বলে ওরা মনে করে জমিন ইবলিস সেজদা দিয়া নাপাক করছে, এই জন্য একটা কাঠের টুকরায় সেজদা দেয়, জমিনে দেয় না। যে কথাটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, বলেন তো আপনারা কোনোদিন শুনছেন দেখছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় আসার কারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ির ঝগড়া করে 2-4 জন মারা গেছে? বলেন। আমার সোনার বাংলায় এত বিপদ কেন? কার বদনজর পড়ছে এই দেশটার উপরে? নিলে এরকম ঝামেলা কেন? টুপি একজনে দিছে রসুলের সুন্নত হিসাবে, মাশাআল্লাহ। যারা দেয় না তাদেরকে টুপিওয়ালা বানানোর ফিকির করো না, আগে টুপি নামাও। মূর্তি পূজা করে, এদের নিয়ে ফিকির নাই। পীরের নামে কত ভণ্ডামি বাংলাদেশে চলে, চলে না? এদের নিয়ে কোনো আওয়াজ নাই। চরমনাইরে থামাও, উজানিরে থামাও, দমন করো। আছে না নাই? ওই চরমনাইয়ের হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেন যে আসলে অনেকে বলে জোরে জোরে জিকির এটা বেদাত, জলি জিকির জায়েজ নেই। হুজুর বলতেন, তো তুমি আস্তে করনি? হে আস্তেও করে না। মাকসাদ কি? তুমি জোরে করতে নিষেধ করো, তো তুমি আস্তে করো। সে জিকিরই করে না, মূলত ও জোরে জিকির আর আস্তে জিকিরের বিরোধী না, ও মূলত চরমনের বিরোধী। আচ্ছা, চরমনাই যে জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ করে, শ্বাসে শ্বাসে জিকির করে, এটা চরমনাইয়ের ওই নদীর থেকে এই জিকিরটা উঠানো হয়েছে। যদি চরমনাইয়ের উপর আঙ্গুল তুলেন, এই টোটালটা নিয়ম অনুযায়ী চলতেছে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলার সিস্টেম। উজানির কারি সাহেব তো শুধু কারি সাহেব না, সে 7 কেরাতের কারি এবং বড় আলেম। তিনিও যে এই নিয়ম চালু করছেন তার আব্বার থেকে না, তার বাবা নোয়াখালীর টাকা বালিশ বানায় ঘুমাইতো, দুনিয়াদার। সে এই নিয়মতান্ত্রিক সব সিস্টেম আনছেন রশিদ আহমদ গাঙ্গুহি থেকে। রশিদ আহমদ গাঙ্গুহি সে এই নিয়ম নিজের থেকে তৈরি করেন নাই, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজের থেকে নিয়ম তৈরি করেন নাই, তিনি আনছেন নূর মুহাম্মদ জানজানবী থেকে। তাহলে গালি রশিদ আহমদকে দেন? কোন মায়ের সন্তানের শক্তি থাকলে বলেন আমাদের সামনে রশিদ আহমদ গাঙ্গুহি উল্টাপাল্টা ছিলেন। সাহস থাকলে বলেন। বাংলার জমিনে চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের সন্তান সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহিকে কিছু বলেন, দেখি আপনার বুকের পাটা কত। ভণ্ডরা বেদাতিরাও জানে রশিদ আহমদ গাঙ্গুহিকে, সব ভণ্ডরাও জানে, যাকে পুরা ভারতবর্ষে ফকিহুন নফস বলা হয়, এলেমের সাগর। আসলে চরমনের হুজুরের কাছে একজনে প্রশ্ন করছে, হুজুর পানি যদি আমরা না পাই তো অজুর সিস্টেম কি? কয় তায়াম্মুম করো। কথা তায়াম্মুম যদি করমু কি দিয়া? মাটি দিয়া। যদি মাটি না পাই, হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে? তুই জানে মাটি ভাবি না, তুই যাবি কে সেখানে? গ্রামের একটা প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। এক স্বামী বড় বুজুর্গ, কিন্তু স্ত্রী খুব বাঁকা। স্বামী মোটে ধৈর্য ধারণ করে, এই বুজুর্গগিরি স্ত্রী মেনেই নিতে পারে না। একদিন জোনাকের আলোতে দেখে রাতের গভীরে ঘরের সামনে উঠানে একজন এইরকম হাওয়ায় উড়ে,
পাগড়ি বান্দা। বিবি কয় আমার স্বামী যদি এরম বুজুর্গ হইতো তো হইতো। সারা রাত মসজিদে ইবাদত করে স্বামী সকালে ঘরে আসছে। কয় তুমি কি বুজুর্গ হইলা? আজকে রাতের গভীরে দেখলাম জানালা দিয়া আমার উঠানের সামনে একজন ভাগরিওয়ালা হাওয়ায় উড়ে ঘুরে। আর স্বামী কয় ওই ব্যক্তি তো আমিই ছিলাম। বউ কয় ও এই জন্য দেখছি পাও একটা বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। কিন্তু আসলে দেখবেন আমাদের সমাজের ভেতরে আগের তুলনায় মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি কমতেছে না বাড়তেছে? তাবলিগ কমতেছে। বলেন সত্য কথাটা বলেন। তাবলিগ কমতেছে, চরমনাই কমতেছে, উজানি কমতেছে। এত বাড়ে কেন? একমাত্র হিংসুকের হিংসার কারণে বাড়ে, আর কিছু না। আর এই তাবিজ তো পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদ বহু ভালো ছিল, হঠাৎ পাগল হয়ে গেছে, তোমরা এর কাছে যায় না। এখন এতদিন যারা যায় না এরা কয় একবার দেখতে হবে। দেখতে গিয়া রসুলের চেহারায় তো রব দেওয়া, চেহারার দিয়ে তাকাইয়েই কালেমা পড়ে।